নামাজ পড়ে না, অহংকারী ব্যক্তিরাই জিকিরের অনুষ্ঠানে যায় না, অহংকারী ব্যক্তিরাই ওয়াজ মাহফিলে আসে না, অহংকারী ব্যক্তিরাই মা বাবার খেদমত করে না, অহংকারীরাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। অহংকারের কারণে তুমি এই কাজগুলো করো না। তুমি জাহান্নামে যেতে চাও, আল্লাহ তোমাকে জাহান্নামেই নিবে। তুমি জাহান্নামে যাইতে চাইবে আর আল্লাহ জোর করে তোমাকে জান্নাতে নেবে না, আল্লাহ মতো ঠেকাই তো পারবে। তুমি যেই জায়গায় যাইতে চাইবে আল্লাহ তাআলা সেই জায়গায় তোমাকে পৌঁছায় দিবে, জোর করে না। তুমি যেখানে যেতে চাও সেখানে আল্লাহ তাআলা পৌঁছায়। এই জন্য অহংকার ছেড়ে দিন, আল্লাহর হুকুম পালন করুন, ৫ ওয়াক্ত নামাজ কায়েম করুন এবং জীবনের কতটুকু সময় আছে, অল্প একটু সময়। আজকেও তো একটা জানাজা করি আসলাম, আমার মানে নানা শ্বশুরের মানে ভাই, দুইটা পক্ষ আছে, মানে উনি চলে গেছে হার্টের সমস্যায়, মারা গেছেন, ওনাকে মাটি দিয়ে তারপরে আসতে দেরি। এই ভিতরে আমার যে আমার শ্বশুর, আপন শ্বশুর, উনি আমার অসুস্থ হয়ে গেলেন, ওনাকে আবার সে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কারণ কোনো বিশ্বাস নাই। এই যে যুবক অনেক শক্তিশালী, কোন সময় চলে যাবে এটা জানাই না। দেখতেছে না, চোখের উপর দেখতেছে না, চোখের উপর দেখতেছি। বাবা বৃদ্ধ মানুষ বিছানায় শুয়ে শুয়ে কষ্ট করতেছে, যুবক সন্তান চলে যাচ্ছে, কিশোর চলে যাচ্ছে, শিশু চলে যাচ্ছে। এইভাবে করেই মানুষের জীবন আস্তে করে চলে যাচ্ছে। কোন সময় আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসে এটার কোনো নিশ্চয়তা নাই, নিশ্চয়তা নাই। কাজেই শয়তানের ধোঁকা, শয়তানের প্রমন্ত্রণাকে লাথি মেরে ইসলামের পথেই চলুন। আলেমরা যে পথে ডিরেকশন দেয় এটাই হচ্ছে সঠিক পথ। আপনার বিবেকও সেটা বলে, কিন্তু দুনিয়ার মহাব্বতে বলে, ভালোবাসায় করে সেটিকে আমরা জলাঞ্জলি দিই। সম্মানিত আলেম, যারা সুদ খায় না এরা কোরবানি করতেছে, স্যাক্রিফাইস করতেছে। যারা সুদ খায় এরা ভোগ করতেছে, এই ভোগটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আর যারা সুদ খায় না তারা কোরবানি করতেছে, স্যাক্রিফাইস করতেছে। যারা ঘুষ খায় তারা ভোগ করতেছে, এই ভোগটাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা ঘুষ খায় না তারা স্যাক্রিফাইস করতেছে, কোরবানি করতেছে, এই পথটাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত আলেম, যারা মা বাবার খেদমত করে তারা স্যাক্রিফাইস করতেছে, কোরবানি করতেছে। যারা মা বাবার খেদমত করে না তারা ভোগ করতেছে। ভোগ মানুষকে খারাপ পথে নিয়ে যায়, ধ্বংসের পথে নিয়ে যায়। আর ত্যাগ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়।